আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে যে আপনার কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করতে হলে অবশ্যই কিন্তু আমাদের কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, তাই না? তো আমাদের যেমন একটা জিনিস গোছালো জিনিসটা খুবই ভালো লাগে, অগোছালো জিনিসটা আমাদের সেরকম মন কাড়ে না। তো সেম ভাবে এখন আমার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক চ্যানেল বলেন, মানে যেকোনো একটা জিনিসেই আপনি যদি সাজালো গোছালোভাবে সুন্দরভাবে না থাকে, এটা কিন্তু আপনারও মন কাড়বে না এবং অন্য কারো দেখলেও এটা ভালো লাগবে না। তো সেই কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের খুব টিপটপ সাজালো থাকতে হবে। সাজানো থাকলে তারপর আমাদের ক্লায়েন্টদের বলেন বা আমাদের অডিয়েন্সদের বলেন একটু আকৃষ্ট করবে। তো সে কারণে মনে করেন এখন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করে সুন্দরভাবে গোছালোভাবে করতে হবে। তো করে দেন তারপর আমাদের কাজ শুরু করতে হবে। কাজ শুরু এবং কি মনে করেন কাস্টমাইজও করলেন পাশাপাশি কাজও ছাড়লেন। এটা কিন্তু আরো বেটার হয়। কারণ আপনার দেখা যাবে কি কাজের পাশাপাশি আপনি আপনার চ্যানেলটাকেও কাস্টমাইজ করে ফেলতেছেন, কাজও করতেছেন। তাতে কিন্তু আপনার ২ দিকেই লাভ হচ্ছে, তাই না? তো এখন আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। তো লাইক দেন তো এখন আমি আমার ইউটিউবে সার্চ সার্চ করা লাগবে না কারণ আমার চ্যানেলটা আমার শোই আছে ইউটিউবে। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাব। আমার এ ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে এসডি টেকনোলজি। এসডি টেকনোলজি কিন্তু অবশ্যই আবার অনেকে বুঝতে পারতেছেন না যে আসলে এসডি আবার মিনিংসটা কি? এসডি টেকনোলজি অবশ্যই মিনিংসটা কিন্তু পরে বলবো। মিনিংস জানতে হলে অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকতে হবে। পাশে থেকে দেন আমার ভিডিওটা দেখতে হবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে সাজালাম, সাজিয়ে দেন আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। কারণ সাজানোর আগে আমি কিন্তু অলরেডি আমার ২ টা ভিডিওস এই যে শো করতেছি কিন্তু এখানে ২ টা ভিডিওস আছে। এই যে আমি আপনাদেরকে দেখালাম যে শো আছে। হুম, এই যে হোমে যে কিছুই নাই। এখানে গেলে অ্যানালাইটিক্স। অ্যানালিটিক্সে এখনো কিছু এড হয়নি। শর্টস, শর্টস তো এখনো ছাড়িনি। তো আর কি বা থাকবে। কারণ একদমই আমার চ্যানেলটা নতুন, একদম সদ্য নতুন আমার চ্যানেলটা। এই চ্যানেল সেটিংয়ে আসলাম। চ্যানেল সেটিংসে দেখেন নেম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল, ডেসক্রিপশন, প্রাইভেসি। তো এখন আমি চ্যানেলের নামের সাথে মিল রেখে কিন্তু আপনারা হ্যান্ডেলটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ তাহলে এটা একটা প্রফেশনাল হ্যান্ডেল বোঝা যায় অবশ্যই। তো এখন আমি কিন্তু ডেসক্রিপশনটা সেট করিনি। তো ডেসক্রিপশনটা সেট করব। তো ডেসক্রিপশন সেট করতে হলে অবশ্যই কিন্তু সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমি আসসালামু আলাইকুম আম সবাইকে দিয়ে তারপর একটা ইমোজি ইউজ করতে চাচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। এটাও আমি একটা ইমোজি ইউজ করব, সূর্যমুখী। সূর্যমুখীটা আমার কাছে খুবই ভালো লাগে, সূর্যের মতো হাসি দিয়ে থাকে। তো সূর্যমুখী যেহেতু ইউজ করেছি যাতে আমার চ্যানেলটা সূর্যের মতো হাসি দিয়ে থাকে, আমার চ্যানেলটাকে দেখতে সুন্দর দেখায়। অবশ্যই আমার চ্যানেলটার জন্য সবাই কিন্তু দোয়া করবেন। হ্যাঁ, এখন দেখেন ডেসক্রিপশনটা দেওয়াতে কিন্তু এটা একটা সম্পূর্ণ একটা জিনিস বোঝা যাচ্ছে যে সুন্দর, তাই না?
এখন সেটিংসেও যে কিছু অপশন আছে ওগুলা কিন্তু অটো ওপেন থাকে। অবশ্যই কিন্তু এগুলো আবার আপনার অফ করবেন না। এই যে এখানে আর্ন বেজেসটা কিন্তু অফ করবেন না। কারণ কথা হচ্ছে কি এখানে আপনার যারা টপ ফ্রেন্ডস আছেন তাদেরকে কিন্তু বেজ দেওয়া হবে। তো এই বেজ যদি আপনি অফ করে ফেলেন তাহলে কিন্তু অটো বেজটা যাবে না। যে এখানে মনে করেন আপনি পাবলিশ করতে পারবেন, শিডিউল দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছে যে আপনি কি করবেন। এখানে শিডিউল দিয়ে রাখবেন না পাবলিশ করে ফেলবেন। তো অবশ্যই শিডিউল করে আমরা যদি শর্টস আপলোড দিই তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তাহলে দেখা যাবে আমরা ৩ দিনের শর্টস আপলোড করে রাখতে পারবো। তার ভিতরে আমরা যদি চ্যানেলে নাও ঢুকি তাও সমস্যা নেই। বুঝলাম না। আমার এটা তো পাবলিশ করে দিলাম। কিন্তু এখন শিডিউল এসে বসে আছে। ব্যাপার কি বুঝলাম না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।